আমি বহুবার বলেছি মুহাদ্দিসিনদের এই মূলনীতি, হুকুম আহকামের হাদিস সহি হতেই হবে। ওযুর হাদিস, সালাতে কিভাবে পড়বেন, রুকু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দেবেন, এগুলো সহি হতেই হবে। কিন্তু কিয়ামতের হাদিস, কিয়ামতের আলামতের হাদিস, কিয়ামতের আগের যুদ্ধ বিগ্রহের হাদিস, গাজার যুদ্ধের হাদিস, ফিলিস্তিন যুদ্ধের হাদিস, ভারত যুদ্ধের হাদিস, এগুলো সনদ দুর্বল হলেও কোনো সমস্যা নেই, কেউ বানোয়াট বললেও বলো, কিছু যায় আসে না। কারণ এগুলো বাস্তবতা এসে বলে দেবে যে হাদিসে যা বলা আছে সেটা ঘটেছে কিনা। যদি ঘটেছে তাহলে হাদিসটা সত্য, হাদিসটা সত্য। ফিতানের হাদিসগুলো, যুদ্ধ বিগ্রহের হাদিসগুলোর বর্ণনাকারী খুব কম, সাহাবীদের মধ্যেও কম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরত আবু হুরায়রা, এই টাইপের অল্প কয়জন। কারণ এগুলি ঝুঁকিপূর্ণ, এগুলিতে গর্দান যাওয়ার মতো বর্ণনা থাকে। হযরত আবু হুরায়রা বলছেন না, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে, আল্লাহ রাসূল থেকে 2 ব্যাগ ইলম আমি নিয়েছি। আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতুহু, এক ব্যাগ ইলম আমি ছড়িয়ে দিয়েছি। ওয়া আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম যদি আমি ছড়িয়ে দেই, কুতে আহাযাল বালুম, আমার শ্বাসনালী কেটে দেওয়া হবে। এইজন্য ওই হাদিসগুলি আমি সবাইকে বলি না। মৃত্যুর আগে কিছু ছাত্রকে উনি বলে গেছেন।